গিফট খুঁজছেন আপনি, আপনাকেই খুঁজছে গিফটে। প্রিয় মানুষটি দূরে সরে যাচ্ছে না তো? একটি মাত্র গিফটই পারে সম্পর্ককে মিষ্টি মধুর করতে। এমন সব অ্যাডভার্টিসমেন্ট নিয়ে বগুড়া জেলার সিয়াম ও ফাহিম নামে দুই তরুণ উদ্যোক্তা করোনাকালীন সময়ে গিফটি নামে একটি প্রজেক্ট শুরু করেন। তার অল্প সময়ের মধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন। আজ থেকে ৩ বছর আগে যখন ডিবেট করতাম, তো ডিবেট করার সুবাদে বুঝতে পেরেছিলাম বাংলাদেশে বেকারত্বের সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করছে। আর ঠিক সেই জায়গা থেকেই ভাবলাম আমাদের ব্যতিক্রমধর্মী কিছু একটা করতে হবে, যাতে এই সমস্যা সমাধানে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারি। আর ঠিক সেই জায়গা থেকে যখন ক্লাস 9-এ উঠে করোনার শিকার হলো বাংলাদেশ এবং লকডাউনে আমরা তরুণ সমাজ অনেকে ঘরে বসে থাকলাম, কাজ করার মতন কিছুই যখন নেই, তখন ভাবলাম যে কিছু একটা শুরু করা যেতে পারে। আর ঠিক সেই জায়গা থেকে ভাবলাম একটু বিজনেস নিয়ে স্টাডি শুরু করি। এবং বিজনেস নিয়ে স্টাডি শুরু করতে গিয়ে এন্টারপ্রেনারশিপ, স্টার্টআপ এসব সম্পর্কে ধারণা পেলাম। এবং এই ধারণা পাওয়ার পরে আমরা 3 থেকে 4টি আইডিয়া আমাদের মাথায় চলে আসলো, বিজনেস আইডিয়া। এবং 3 থেকে 4টা আইডিয়া নিয়ে আমরা 2 থেকে 3 মাস কাজ করার পর বুঝতে পারলাম ওই আইডিয়াগুলো বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব না। তখন আমরা হতাশ হয়ে যাইনি, বরং তখন আরও একটি সমস্যা ফেস করলাম। সেটি হলো লকডাউনের মধ্যে বাবা দিবস, মা দিবস, বেস্ট ফ্রেন্ডের বার্থডে এগুলো আসছে, বাট গিফট প্রদান করতে পারছি না। তাই অনলাইনে যদি একটি গিফট শপ থাকতো তাহলে অনেক ভালো হতো। আর ঠিক সেই জায়গা থেকে আমরা প্রতিষ্ঠা করলাম গিফটি নামে একটি গিফট শপ, যেটি অনলাইনে গিফট আদান প্রদানে কাজ করছে। এবং খুব ছোট্ট করে যদি একটা কথা বলতে হয়, সেটি হলো আমরা সবসময় ভেবেছি মানুষ তো পাড়ার মুদির দোকান থেকেও গিফট কিনতে পারে, সেটা বাদ দিয়ে কেন আমাদের থেকে কিনবে। আর ঠিক সেই প্রশ্নের উত্তরে আমরা ধীরে ধীরে অনেকগুলো ব্যতিক্রমধর্মী পয়েন্ট যুক্ত করে যাচ্ছি। প্রতিষ্ঠার ঠিক 7 থেকে 8 মাস সময় চলে গেছে। প্রতিষ্ঠাকালীন সময়ে আমাদের দলে ছিল মাত্র 4 জন সদস্য, বাট এখন 7-8 মাস পর এখন আমাদের মোট 5টি ডিপার্টমেন্ট কাজ করছে এবং 5টি ডিপার্টমেন্ট মিলে মোট 15 জনের একটা পূর্ণাঙ্গ দল আমরা গিফটি পরিচালনায় কাজ করছি। ডিপার্টমেন্টগুলো হচ্ছে আমাদের টেকনোলজি ডিপার্টমেন্ট রয়েছে, 2 ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট রয়েছে, 3 সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, 4 রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং 5 ব্র্যান্ডিং অ্যান্ড প্রমোশনাল। প্রথমে আমরা যখন লঞ্চ করি ঠিক সেই সময় খেয়াল করেছিলাম যে সব মানুষই নিজের প্রতিচ্ছবি দেখতে পছন্দ করে, আর সেখান থেকে আমাদের স্কেচকে একটা গিফট আইটেম হিসেবে যে ব্যবহার করা যায় এই ধারণাটা আসে এবং গিফটটি উত্তরবঙ্গে সর্বপ্রথম স্কেচকে একটা গিফট আইটেম হিসেবে মার্কেটিং করা শুরু করে। আমাদের প্রায় 36টির মতো গিফট আইটেম রয়েছে যেগুলো আমরা রেগুলার সাপ্লাই দিচ্ছি। এর মধ্যে রয়েছে আমাদের যেটা বললাম স্কেচ, এছাড়াও চকলেট এক্সপ্লোশন বক্স রয়েছে, বিভিন্ন মগ রয়েছে, আমাদের ক্যারিকেচার রয়েছে, ক্যালিওগ্রাফি রয়েছে, এছাড়াও বিভিন্ন উডেন পোর্ট্রেট, উডেন বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, অর্থাৎ কাঠের তৈরি বিভিন্ন শৌখিন যে প্রোডাক্টগুলো এগুলো আমরা গিফটিতে দিচ্ছি। আমরা যখন শুরু করেছিলাম তখন মাত্র 5,000 টাকা ছিল আমাদের পুঁজি। সেখান থেকে আজকে 7 মাস পর আমাদের মাসিক রেভিনিউটা দাঁড়িয়েছে প্রায় 35,000 টাকার মতো এবং এখন পর্যন্ত আমাদের টোটাল রেভিনিউ ছিল প্রায় 2.5 লাখ টাকার মতন। আমি 2013 সাল থেকে ছবি আঁকাচ্ছি। ছবি আঁকান আসলে আমার অত্যন্ত প্রিয় একটি কাজ। আমার অবসর সময়ের একমাত্র সঙ্গী হলো ছবি আঁকা। আমি ছোট থেকে কার্টুন, গ্রামের দৃশ্য এগুলো আর্ট করি। আমার খুব শখ, আমি ছোট থেকে আর্ট করি। তারপর 2020 সালের লকডাউনে ভাবলাম যে মানুষের ছবি আঁকালে কেমন হয়। তারপর আলহামদুলিল্লাহ আমি এখন গিফটিতে কাজ করছি। স্টুডেন্ট হিসেবে আমাদের যে হাত খরচটা লাগে গিফটি শুরুর পর থেকে এখন পর্যন্ত দেখা গেছে যে একটু একটু করে আয় করে করে অনেক ফ্যামিলির মধ্যে একটা ভাব নিয়ে বলা যায় যে আমি নিজের টাকা এটা করছি ওটা করছি। এটাই ধরতে গেলে ক্রাফটিংয়ের যেই শান্তিটা পাই তার সাথে এই সার্থকতা অনেক ভালো লাগে। ফিনান্সিয়াল একটু সাপোর্ট হয় স্টুডেন্ট হিসেবে, যেহেতু এটাই আমাদের জন্য অনেক বড়। গিফট ডেলিভারি করার পর কাস্টমারের মুখে যে হাসি ফুটে ওঠে সেই হাসিটাই দেখার জন্য আজীবন কাজ করে যাচ্ছে গিফটি টিম, অ্যান্ড সেই সাথে আমিও কাজ করে যাচ্ছি। গিফটির গিফটগুলো অনেক ইউনিক, আমাকে অনেক সুন্দর লাগছে, বিশেষ করে প্যাকেটটা অনেক সুন্দর। তাদের স্বপ্নগুলো হয়ে উঠুক উজ্জ্বল আলোর মতোই সত্য, তাদের চিন্তাগুলো হোক বাস্তবতার রূপকার।